আপনি যদি ওসিবি সিরামটি ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটি একবার দেখুন। তাহলে আপনার সবকিছু পরিষ্কার হয়ে যাবে এবং এই প্রোডাক্টটি সম্পর্কে অনেক ধারণা নিতে পারবেন। এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে আসল ওসিবি সিরামটি আপনারা চিনতে পারবেন। তার প্রেক্ষাপটে আমি আরেকটি ভিডিও তৈরি করলাম যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন এটার ব্যবহারের এক্সপেরিয়েন্স সম্পর্কে। যারা এটি ব্যবহার করেছে তাদের কাছ থেকে আমি যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোই আপনাদের কাছে শেয়ার করব। আমার পরিচিত ৪-৫ জনের কাছে এটি সম্পর্কে জানতে চেয়েছিলাম, তারা ব্যবহার করার ফলে কি সমস্যার সম্মুখীন হয়েছিল। তো তারা প্রত্যেকেই আমাকে বলেছে, কিছুদিন ব্যবহার করার ফলে তাদের মুখ শুষ্ক হয়ে যায় এবং সেনসিটিভ হয়ে যাচ্ছিল। মুখে অনেক সমস্যা হচ্ছিল এবং কিছুদিন পর তারা এটি আর ব্যবহার করেনি। প্রত্যেকেই আপনার কিছুদিন ব্যবহার করার ফলে মুখের সমস্যা যখন দেখা দিয়েছে, তখন তারা আর এটি ব্যবহার করে নাই। এটি ব্যবহার না করার কারণ হলো, ব্যবহার করার পরে সেনসিটিভ হয়ে যাচ্ছে এবং মুখে জ্বালাপোড়া তৈরি হচ্ছিল। মুখে জ্বালাপোড়ার কারণে আর কেউ এটি ব্যবহার করতে পারে নাই। আমি এই প্রোডাক্টটি যেখান থেকে কিনেছিলাম সেখানে বলা হয়েছিল এটি আসল এবং আসলটাই সবাইকে দিয়েছিলাম, কিন্তু কারো ব্যবহারের এক্সপেরিয়েন্স আসলে ভালো না। আরেকটি কথা আপনাদেরকে বলি, এটার প্যাকেটের গায়ে কোনো আমদানিকারকের সিল নেই। তো এটা আসলে আসল কিনা নকল সেটাও বোঝা যাচ্ছিল না। আপনি যেখানেই এটা কিনেন না কেন, সব জায়গায় আমি একই রকম দেখছি, এটার কোনো আমদানিকারকের সিল নেই। তো এটা আসল নকল আসলে ওরকমভাবে বোঝা যাচ্ছিল না। তো এতটুকুই আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করেছিলাম, কারণ এটা আপনার বাজারে অনেক ভাইরাল। সবাই এটা চাচ্ছিল, কিন্তু এটার ফল আসলে খুব ভালো আমি দেখতে পাই নাই। যাই হোক, আপনাদের ত্বক যদি হেলদি হয়ে থাকে তাহলে এটি ব্যবহার করে দেখতে পারেন। হয়তো ভিন্নতাও হইতে পারে। সবার ত্বক আসলে এক নয়। কিন্তু আমার এক্সপেরিয়েন্সটাই আপনার সাথে শেয়ার করলাম। আপনি এখন চিন্তা করে দেখেন এটি ব্যবহার করবেন কি করবেন না, এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি যতটুক দেখেছি এবং আমার এক্সপেরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনারাই ডিসিশন নিবেন এটি ব্যবহার করবেন কি করবেন না।